থাক থাক, তুই ওখানে বসে। নিচে নামলে ওরাই তোকে ছিঁড়ে খাবে। হিপোপটেমাসের দরকার লাগবে না। বাটুল না গো, গজাইয়ের মতো আমিও যেন কি সব দেখছিলাম তখন। ওরে বাবা গো, স্যারের বেদ দেখে চোখে ভুল দেখছিলি রে। চল বাচ্চু, 10-12 পিস চকলেট কেক কিনে নিয়ে যাই। অনেক দিন কেক পেস্ট্রি খাওয়া হয় না। বাটুল না গো, আমি আর অমন করব না গো। হর্ষবর্ধনের দিব্যি কেটে বলছি গো, আমাকে এখান থেকে নামিয়ে নিয়ে যাও। না 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 না, জাতিস্বর টাতিস্বরের ব্যাপারই নয় এটা। আসলে আমারও মনে হচ্ছিল গজাই ওর গত জন্মের কিছু ঘটনা মনে করে বলছে। হয়তো বাঘে তাড়া খেয়েছিল, বা ওই সময় ঘোড়ায় চেপে লোকজন যাতায়াত করত। আর ডায়নোসর, সে তো জুরাসিক যুগের ব্যাপার, প্রায় 200 মিলিয়ন বছর আগের ঘটনা। গজাই কি সে সময় জন্মেছিল? জুরাসিক যুগে বাঘ ছিল নাকি ঘোড়া নাকি মানুষ? না না না, ও একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে না রে বাচ্চু। তাহলে বাটুলদা, জুরাসিক যুগের ডায়নোসর। তারপর ওর খেলার মাঠটা জঙ্গল হয়ে গেল, সেখানেও বাঘের কবলে পড়ল। তারপর আবার ওদের হাটে ও দেখা পেল ঘোড়ায় চেপে বড় বড় ফর্সা কিছু মানুষদের, যাদের ভাষাও বুঝতে পারছিল না। ইংরেজিতে কথা বললে ঠিকই ও বুঝত। এতটুকু বুদ্ধি গজাইয়ের আছে। তবে পর্তুগিজ ভাষা হতে পারে, বা মঙ্গোলিয়ান, বা শক, হুন। এসব কি বলছো তুমি? ও যে 3টে ঘটনার কথা বলছে, আমি নিশ্চিত 3টে ঘটনাই পরিষ্কার 3টে আলাদা আলাদা সময়ের। একটা তো পরিষ্কার জুরাসিক যুগের। তারপর ধর ছাতিমপুর গ্রামটা যখন জঙ্গল ছিল, জনপদ হয়নি সেই সময়, তখন বাঘ থাকাটা জঙ্গলে অস্বাভাবিক নয়। এমন মানুষ খেকোর কথা 80-90 বছর আগে আকছার শোনা যেত। তারপর ওই লোকগুলো মাথায় বড় টুপি, মানে কাউবয় হ্যাট, পায়ে বড় জুতো, ঘোড়ার পিঠে, ঠিক যেন বিদেশি কোনো যোদ্ধা বা পর্যটক বা কোনো বিদেশি আক্রমণকারী। শক, হুন, পাঠান, পর্তুগিজরা তো এদেশে এসেছে, ইতিহাসে পড়িসনি? তবে ইংরেজ আসবার আগের ঘটনা আমি এটা নিশ্চিত। একজন জাতিস্বর তার কতগুলো পূর্বজন্মের কথা মনে করতে পারে। ঠিক 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 বলছো বাটুলদা। না না না, ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম ভাবে ভাবতে হবে রে। ওসব জাতিস্বর বা মাথার ব্যামো কিচ্ছু নয় রে। আমাকে একবার ওই ছাতিমপুর গ্রামটার জন্ম ইতিহাসটা জানতে হবে। তাহলে কি তুমি এক্ষুনি লাইব্রেরি যাবে? বিচ্ছুর শাস্তি মকুব করে দিয়ে যাও বলছিস? হ্যাঁ বাটুলদা, বেচারা বেজায় শাস্তি পেয়েছে। গাছটায় যা বড় বড় কাঠ পিঁপড়ে আছে না। আমি কি সর্ষে খেতে এসে পড়লাম? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।